কলকাতার প্রচন্ড গরম আর ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিতে মন চাইছে, কিন্তু হাতে সময় মাত্র একটা কি দুটো দিন। চিন্তা নেই, শহর থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বেই রয়েছে এক টুকরো শান্তি বেরির বাওর, যেখানে গ্রামের নির্জনতা আর বাওরের নিঝুম ছোঁয়া তোমাদের সব ক্লান্তি ভুলিয়ে দেবে নিমেষেই। সন্ধান দেব একদম বাওর সংলগ্ন ফাটাফাটি একটা আস্তানার। পাবে বিভিন্ন রকমের অ্যাকোমোডেশনের সুবিধা, থাকবে খাওয়া দাওয়ার সেরা আয়োজন, আর বিকেলে বাওরের বুকে নৌকোবিহার। আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে যাব সেই ঠিকানায়। কিভাবে যাবে, কত কি খরচ, সবটাই বলবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, আমি সুদীপ্ত আর ট্রাভেলিং সুদীপ্তর একটা নতুন ভ্রমণ অভিযানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 27শে মে শনিবার সকাল সকাল ব্যাগপত্র বাইকে লোড করে বেরিয়ে পড়লাম। বলে রাখি, আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ বেরির বাওর হলো গোবরডাঙ্গার কাছে পাঁচপোতাতে অবস্থিত, এবং আমার বাড়ি অর্থাৎ হালিশহর থেকে যার দূরত্ব প্রায় 53 কিলোমিটার মতো। সময় লাগবে ওই 1.25 ঘন্টা। তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো, সেক্ষেত্রে নিয়ারেস্ট স্টেশন কিন্তু গোবরডাঙ্গা, এবং সেখান থেকে লোকাল ট্রান্সপোর্টে করেই পৌঁছতে হবে এখানে। এই দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। চলো এবার আগে বাইকটা রাখি, তারপর বাকি কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় আছে দুপুর 1টা, আর বাড়ি থেকে প্রায় 57 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি আজকের আমাদের গন্তব্য বাওর বিতান রিসর্টে। এই হচ্ছে আমার পেছনে বাওর বিতান রিসর্ট। অসম্ভব সুন্দর কিন্তু রিসর্টটা, আর তার সাথে এটা হলো ইউএসপিটা তোমাদের দেখাই, সেটা হলো এই বাওর। চারিদিকের পরিবেশটা দেখো, অসাধারণ সুন্দর। আর তার সাথে কিন্তু এই যে হাওয়াটা চলছে না, এটা একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর তার সাথে এই পাখির কিচিমিচি, মানে জাস্ট মনে হচ্ছে শহরের কোলাহল ছেড়ে একদম প্রকৃতির মাঝে চলে এসেছি, নিজেকে হারিয়ে ফেলেছি প্রকৃতির মাঝে। অসাধারণ সুন্দর চারিদিকটা। আজ হলো মে মাসের 27 তারিখ, বুঝতেই পারছো চারিদিকে এখন কীরকম গরম চলছে, বাট এইখানে এই বাওরের ঠান্ডা হাওয়ায় কিন্তু দারুণ লাগছে। আপাতত যাব আমাদের রুমে, রুম অ্যালট করে দিয়েছে। আর বলে রাখি, এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমি বাইক নিয়ে এসেছি, এই যে পেছনে বাইক কিন্তু পার্ক করে দিয়েছি। এবার রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের কটেজ। এখানে কিন্তু সারিবদ্ধভাবে বেশ কিছু কটেজ রয়েছে, যার মধ্যে এটা আমাদের অ্যালট করা হয়েছে। চলো তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের কটেজ। কটেজের সামনেটা কিন্তু বেশ সুন্দর। এখানে বসার জন্য একটা টেবিল দিয়েছে আর দুটো চেয়ার। রিউ এখানে বসে রয়েছে। আর বাইরের ভিউটা কটেজ থেকে কিছুটা এরকম, এখান থেকে এরকম সুন্দর তোমরা ভিউ দেখতে পারবে। আর রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের রুম। বেশ বড় কিন্তু রুমটা, এসি রুম। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, এদিকে চা বানানোর সরঞ্জাম রয়েছে, তার সাথে একটা ছোট্ট টেবিল। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, মিরর দিয়ে দিয়েছে। এদিকে রয়েছে টিভি, ফ্যানও রয়েছে, মানে এসির সাথে ফ্যানও রয়েছে। আর এদিকে রয়েছে হলো ওয়াশরুম, এখানে বেসিন, আর এই হলো ওয়াশরুম। চেক ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম করা হলো এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে। আপাতত এটা খাবো, খেয়ে ফ্রেশ হতে যাব। আর ফ্রেশ হয়ে এসে তোমাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। তার সাথে দেখাবো অ্যাকোমোডেশনের জন্য এখানে কী কী অপশান তোমরা পেয়ে যাবে। আপাতত আমি যাই ফ্রেশ হতে, আর তোমরা একটু পাখির চোখে এই রিসর্টটা, এই পরিবেশটাকে এনজয় করো। ফ্রেশ হয়ে অবশেষে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর ড্রোন শটটা তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লেগেছে। মানে এখান থেকে বাওরের যে অসাধারণ ভিউটা দেখলাম এবং তোমরাও দেখলে, দুর্দান্ত ছিল। আপাতত যাচ্ছি এই রিসর্টের যে ডাইনিং আছে সেখানে লাঞ্চ করতে। আর এই হচ্ছে এখানকার ডাইনিং, এখানে আপাতত আমরা লাঞ্চটা সারবো। চলো দেখা যাক লাঞ্চের মেনুতে কী আয়োজন রয়েছে। টেবিলে বসতেই দাদা একে একে পুরো টেবিলটাই সাজিয়ে তুললো নানান রকমের রকমারি পদে। আমরা কিন্তু এখন চলে এসেছি লাঞ্চ করতে, টেবিলে বসে পড়েছি এবং আমাদের সামনে এলাহিভাবে পরিবেশিত হয়েছে লাঞ্চ। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রয়েছে মেনুতে। মেনুতে প্রচুর আইটেম রয়েছে, দাঁড়াও একে একে বলি।
প্রথমেই আছে সাদা ভাত, সাথে শাক, বেগুন ভাজা আর মোরলা মাছ ভাজা। আর ছিল স্যালাড, ডাল, শুক্তো, পটল চিংড়ি, খয়রা মাছের ঝোল, কাতলা ভাপা, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি এবং মাটন। আর শেষ পাতে আছে চাটনি, পাঁপড়, দই এবং মিষ্টি। এবং এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। আর তার সাথে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এখন আজকের খাওয়া দাওয়া সারবো। খাওয়া দাওয়া কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। আর তোমাদের যেমনটা বলছিলাম, এই রিসর্টের একটা প্রধান ইউএসপি হলো এই যে বেরির বাওর, তার ভিউটা। বলতে পারো এই রিসর্টের সেকেন্ড ইউএসপি কিন্তু এখানকার খাওয়া দাওয়া। মানে আমরা যে লাঞ্চ করলাম, প্রতিটা আইটেম, প্রতিটা পদের টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ ছিল। মানে এখনও মুখে লেগে আছে, এতটা সুন্দর রান্নাবান্না হয়েছিল। এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:30। আর এখন যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখো, আমার পেছনটি পুরো জায়গাটা বোগেনভেলিয়া দিয়ে সাজানো। এটা একটা সুন্দর বসার জায়গা। এই হচ্ছে সেই বসার জায়গা। এদিকে সাদা কালারের বোগেনভেলিয়া হয়েছে, এদিকে পিঙ্ক কালারের। আর তার সাথে এখানে বসে তোমরা কিন্তু এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবে। আর আমরা কিন্তু একটু পরে এই বেরির বাওরেই নৌকো বিহারে বেরোবো। আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। আর তার সাথেই বাইরেটা কিন্তু জাস্ট দারুণ লাগলো। সুন্দর বোগেনভেলিয়া ফুটে রয়েছে, তার সাথে সূর্যের একটা গোল্ডেন আভা, জাস্ট অসাধারণ। এইদিকেও একটা বসার জায়গা রয়েছে, এখানে বন্ধুবান্ধব, ফ্যামিলি সবার সাথে বসে সুন্দরভাবে আড্ডা দিতে পারবে। এদিকে দোলনা রয়েছে, আর এইদিকে রয়েছে আরও বাকি কিছু অ্যাকোমোডেশনের অপশন। তো চলো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমরা নৌকা বিহারে বেরোবো এই বেরির বাওরে। ঘড়িতে এখন সময় আছে বিকেল 5টা। আর আমরা এখন যাচ্ছি হলো নৌকো বিহারে। হালকা একটু রেস্ট নিলাম, 1/2 ঘন্টা 40 মিনিট মতো রেস্ট নিয়ে আমরা এখন চলেছি নৌকো বিহারের দিকে। এই আমবাগানের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে চারিদিকে আমও পড়ে রয়েছে, এখানে একটা আম পড়া, এদিকেও আম পড়া রয়েছে। আর এই হলো বাওর, নৌকোটা এখানেই বাঁধা রয়েছে। এইখান দিয়ে গিয়ে দেন আমরা একদম নৌকোতে উঠবো। চলে এসছি একদম বাওরের কাছে। আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু, বল একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সূর্য এদিকে প্রায় অস্ত চলার কাছাকাছি। আর ওখানে আমাদের নৌকোটা বাঁধা, ওখান থেকে আসবে, দেন আমরা উঠবো। চলে এসছে কিন্তু আমাদের আজকের নৌকো। চলো বেরোনো যাক এবার নৌকা সফরে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আর আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, একদম রিসর্টের পাশেই বাওর কিন্তু। আর আমরা এখন বাওরের জলে ভেসে চলেছি। আর এইদিকে আমাদের মাঝি কাকা এখানে দাঁড় বাইছে। দারুণ কিন্তু সুন্দর লাগছে চারিদিকটা। আর হাওয়াটা স্পেশালি এখানকার কিন্তু দারুণ একদম। আমি কিন্তু একদম এখন নৌকোর সামনে চলে এসেছি। আর এখান থেকে এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ। ও, তো তোমরাও যদি আসো এই রিসর্টে, অবশ্যই কিন্তু এই নৌকো বিহারটা এক্সপিরিয়েন্স করো। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশানে। আপাতত এই সুন্দর পরিবেশটাই, সুন্দর মনোরম নৌকো বিহারটা এনজয় করি। রিসর্টে ফিরে কিন্তু রিসর্টের এক সদস্যের সাথে দেখা হয়ে গেল। দেখবে কে? এই দেখো, একটা ছোট্ট খরগোশ, বেশ কিউট, আদর খাচ্ছে এখন বসে বসে, ঘাস খায়। আর এই রিসর্টের দাদা বললো রিসর্টেরই এখানেই থাকে, মানে পোষ মানানো, এবং সব কথা শোনেও। গুড বয়, বয়না এখন এখানে বসে বসে আদর খাচ্ছে। চলো এবার রেস্ট নিই, একটু রেস্ট নিয়ে সন্ধে হলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চারিদিকটা কিন্তু সুন্দরভাবে লাইট দিয়ে সন্ধ্যাবেলা সেজে উঠবে, সব তোমাদের দেখাচ্ছি। আগে একটু রেস্ট নিয়ে নিই। টাটা, গুড ইভিনিং। সময় ঘড়ি বলছে এখন বাজে সন্ধ্যে 7টা। আর আমাদের কিন্তু এখন ইভিনিং স্ন্যাক্স চা পকোড়া দিয়ে গেছে চা, আমার জন্য দুধ চা, রিউর জন্য লিকার চা, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর এদিকে রয়েছে হলো চিকেন পকোড়া। আপাতত এটা খাবো। আর তোমাদের বাইরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই চট করে। এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্স, চারিদিকে কিন্তু সুন্দর লাইট জ্বলে গেছে। সন্ধে নামতেই চারিদিকটা কিন্তু বেশ সুন্দর আলোয় সেজে উঠল। আর বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, মানে তোমরা জানো এখন কালবৈশাখীর টাইম, তো ওয়েদারের কন্ডিশনও মনে হচ্ছে খারাপ হতে পারে, ঝড় উঠতে পারে, দেখা যাক কী হয়।
নিমেষের মধ্যে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার কথা। ঝড় হলেই দৌড়ে চলে যেতাম আম কুড়োতে গাছতলায়। আর বিশাল কিন্তু ঝড় হলো, মারাত্মক ঝড়, তোমাদের দেখালাম বৃষ্টির ঝটকা কীরকম। তো প্রবল ঝড় হলো, ফাইনালি বৃষ্টি কমেছে এবং কারেন্টও এসছে। চারিদিকে কিন্তু তাণ্ডব প্রচুর হয়েছে, দেখতে পাচ্ছ আম গাছের ডাল পাতা পড়ে আছে, এখানে গাছপালা সব পড়ে গেছে। আর পুরো প্রপার্টিতে কিন্তু প্রচুর আম গাছ, মানে আমার পেছনে দেখতে পাচ্ছ সব কিন্তু আম গাছ। কথা বলে জানলাম এখানে বোম্বাইয়া আম আছে, সিঁদুর ঠোকা আম আছে, ল্যাংড়া আছে, হিমসাগর আছে। তো ঝড় যখন হচ্ছিল পুরো সব দুমদাম করে আমগুলো সব পড়ছিল। আমাদের কটেজের ছাদেও কিন্তু বেশ কিছু আম পড়েছে। তার মধ্যে দেখো এখানেও বেশ কিছু আম পড়ে আছে, এখানে একটা পড়ে আছে, এই দিকেও বেশ কিছু আম পড়ে আছে এখানে। তো যেটা বলা, এখন কিন্তু কারেন্ট চলে এসছে এবং চারিদিকটা কিন্তু সুন্দরভাবে আলোকিত হয়ে গেছে। তোমাদের একবার দেখাই চট করে। এই হচ্ছে চারিদিকের অ্যাম্বিয়েন্স আমাদের কটেজ, এই যে। আর এদিকে কিন্তু সুন্দরভাবে লাইট দিয়ে সেজেছে, এই সাইডটাও কিন্তু সুন্দর করে সাজানো। আর এটা হলো এন্ট্রি এই রিসর্টের, এখানেও কিন্তু সুন্দরভাবে লাইট দিয়ে আলোকিত করা হয়েছে। আর এদিকে কিন্তু আমাদের জন্য এখন হচ্ছে হলো বারবিকিউ। চলো তোমাদের দেখাই। এই যে এখানে বারবিকিউর কিন্তু প্রিপারেশন চলছে। হাতে চলে এসছে কিন্তু চিকেন বারবিকিউ। এই যে যেটা তোমাদের দেখালাম আমাদের জন্য রেডি হচ্ছিল চিকেন বারবিকিউ, সেটা কিন্তু এখন চলে এসছে। তো টেস্ট করে তোমাদের বলি কেমন খেতে হয়েছে। আর দেখে কিন্তু বেশ টেম্পটিং লাগছে আর বেশ জুসিও। এই হচ্ছে একটা পিস। দারুণ, দুর্দান্ত হয়েছে খেতে। আর সন্ধ্যে থেকে খেয়েই যাচ্ছি, দেখতে পাচ্ছ স্ন্যাক্স খেলাম, এখন চিকেন বারবিকিউ খাচ্ছি। জানি না ডিনার কি করতে পারবো কি না আদৌ। তো ডিনারে যেটা বললো আছে হলো ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। তো এই খাওয়ার পর জানি না ডিনার কি করতে পারবো কি না। এখন বাজে রাত্রি 10টা আর ফাইনালি কিন্তু আমরা ডিনার করব, মানে পেটে একদম জায়গা নেই। দেখতেই পেলে সন্ধ্যা থেকে অনেক কিছু খেয়েছি, বাট তাও আমরা রুমে আমাদের ডিনার দিয়ে গেছে, তো ডিনারটা করতে হবে। তো আমরা ডিনারে নিয়েছি হলো ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। অল্পই আছে, বললাম যে বেশি দিও না, খেতে পারবো না, মানে পেটে লিটারেলি আর একটুও জায়গা নেই। তো অল্প করেই নিয়েছি, আপাতত এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, গুড নাইট। গুড মর্নিং। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে সকাল 8:30। আর সকালটা কিন্তু বেশ সুন্দরভাবে স্টার্ট হলো এই বাওরের ঠান্ডা হাওয়ায় আর পাখির ডাকে। অনেকক্ষণ এখানে বসেছিলাম এই বাওরের পাশে, এই হাওয়া ফিল করছিলাম, অসাধারণ। মানে বাড়িতে বা কলকাতার ওই জঞ্জাটে শহরের সকালটা শুরু হয় একরকম অন্যভাবে, কিন্তু একটু যদি শহরের বাইরে এরকম নিরিবিলি জায়গায় আসা যায়, সকালটা কিন্তু বেশ সুন্দরভাবে প্রকৃতির মাঝে শুরু হলো। আর এই বাওরের সামনে বসেই এই সুন্দর হাওয়া খেতে খেতে যে কখন টাইম কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, খুব ভালো লাগছে, মানে একদম গরম ফিল হচ্ছে না, ঠান্ডা একটা হাওয়া। চলে এসছে হাতে আমাদের গরম গরম চা, আর আমরা একদম বাওরের সামনে আছি, একদম বাওরের ঠান্ডা হাওয়ায় এই গরম চায়ের মজা নিচ্ছি। প্রতিদিন যদি এরকম সুন্দর সকাল শুরু হতো পাখির ডাকে এরকম বাওরের ঠান্ডা হাওয়ায়, মানে কলকাতার ভিড়ভাট্টা এড়িয়ে তোমরাও যদি একটা অথবা দুটো দিন পরিবার, বন্ধুবান্ধব, ফ্যামিলি, প্রিয়জন সাথে সুন্দর সময় কাটাতে চাও, এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। তো এখন আমি রয়েছি একদম আমাদের রিসর্ট বাওর বিতান রিসর্টের গেটের সামনে। এই হচ্ছে মেন গেট এবং চারিদিকটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই আম বাগানের মধ্যে। তো চলো তোমাদের পুরো প্রপার্টিটা ঘুরে দেখাই। তো এই হচ্ছে রিসর্টের মেন এরিয়া এবং চারিদিকে দেখতে পাচ্ছ আম বাগানে কিন্তু ভর্তি, মানে একদম আম বাগানের মধ্যে এই রিসর্টটা। এইদিকে রয়েছে কটেজগুলো, যেমন এটা আমাদের কটেজ, পরপর সারিবদ্ধভাবে কটেজ রয়েছে। এদিকে সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো এবং এখানে কিছু ছোটো ছোটো টেন্ট রয়েছে, তার নিচে চেয়ার পেতে কিন্তু আমরা বসে সময় কাটাতে পারবে, ব্রেকফাস্ট করতে পারবে, যেমন আমরা এখানে ব্রেকফাস্ট করব। আর এই কটেজ ছাড়া কিন্তু এখানে আর এক রকম স্টের অপশান রয়েছে, সেটা হলো টেন্ট। এই হচ্ছে সেই ডিলাক্স টেন্ট। চলো টেন্টটা তোমাদের একটু ভেতর থেকে দেখাই। এই হচ্ছে লাক্সারি টেন্ট। ওয়াও,
দারুণ সুন্দর কিন্তু টেন্টটা এবং অনেকটাই স্পেশিয়াস। এখানে এদিকে একটা কুইন সাইজের বেড রয়েছে এবং এদিকেও কিন্তু একটা বড় বেড রয়েছে। এখানে একটা সোফা রয়েছে, এসিও পেয়ে যাবে কিন্তু এখানে, সাথে কুলার এবং ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। এদিকে ওয়ার্ড্রপ রয়েছে। আর টেন্টটা কিন্তু দারুণ সুন্দর, বেশ লাক্সারি এসি টেন্ট। তোমরা কিন্তু চাইলে কটেজে যদি না থাকতে ইচ্ছে হয় এই টেন্টটাও এক্সপিরিয়েন্স করতে পারবে। আর এদিকে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে টেন্টের ওয়াশরুম, গিজার, কমোড, বেসিন সব রয়েছে এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওয়াশরুমটা। তো এই 2 রকম স্টের অপশান কিন্তু এখানে পাবে, টেন্ট আদারওয়াইজ কটেজ। আমি সমস্ত ভাড়া ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, সাথে বুকিং নাম্বারও থাকবে। যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো। আপাতত চলো বাকি আর বাইরে কী কী আছে তোমাদের দেখাচ্ছি। তো এই রিসর্টের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, প্রাইস সহ, সাথে কন্ট্যাক্ট নাম্বার। যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করো এবং ঘুরে যাও এই বেরির বাউর বিতান রিসর্ট থেকে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা, এখানে বসে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে, দারুণ জায়গা, দারুণ। বসে পড়েছি কিন্তু ব্রেকফাস্টের টেবিলে ব্রেকফাস্ট করতে। আর কি কি আছে তোমাদের চটপট দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আছে হলো ফুলকো ফুলকো লুচি আছে, তার সাথে এখানে আলু ছোলার ডাল রয়েছে, এদিকে ডিম সেদ্ধ রয়েছে, আর তার সাথে কলা। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। চটপট ব্রেকফাস্ট করে বেরোবো এবার। শহর থেকে মাত্র 2 ঘন্টার এই ছোট্ট সফরটা আজ এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, বাউর বিতানের এই নিঝুম বিকেল আর শান্ত জলের ছোঁয়া কিন্তু আমার মনে অনেকটা জায়গা জুড়ে থাকবে। তোমরা যখনই খুব ক্লান্ত হয়ে পড়বে অথবা প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে চাইবে, এই জায়গাটা একবার ট্রাই করে দেখতে পারো। এখানকার সমস্ত ট্যারিফ এবং বুকিং ডিটেলস দেওয়া থাকলো ডেসক্রিপশনে। আর বলে রাখি, এখান থেকে আশেপাশে ঘুরে দেখার জন্যও কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, যেমন শশাডাঙ্গা বাওর, গোবরডাঙ্গা বাওর, গোবরডাঙ্গার জমিদার বাড়ি, জাগ্রত প্রসন্নময়ী কালী মন্দির, আরও অনেক কিছু। একদমই মিস করো না কিন্তু এগুলো। আজকের এই ছোট্ট জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আরও এরকম নতুন নতুন সব ট্রাভেল স্টোরি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো তাহলে এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর ঘুরতে থেকো। টাটা।